এবার দেখো 178 পেজের 1-3 নম্বর। এখানে বলেছে এমন একটা ত্রিভুজ আঁকতে হবে যার একটা বাহুর দৈর্ঘ্য 6.2 সেমি এবং তার বাহু সংলগ্ন কোণ দুটি, মানে এই বাহুটা যে আঁকাবো তার দুপাশে যদি কোণ একটা 50 ডিগ্রি একটা 75 ডিগ্রি হবে। তো প্রথমে আমাকে 6.2 সেমি আঁকতে হবে। তাহলে 6.2 সেমি মানে জিরো থেকে শুরু করে তোমাকে 6 পর্যন্ত গিয়ে আরও ছোট ছোট দুটো ঘর যেতে হবে। 6-এর উপরে ছোটো দুটো ঘর, তাহলে হচ্ছে 6.2 সেমি। আর এখানে চাঁদা দিয়ে আমি আগে থেকে রেখেছি, চাঁদা বসায়ে এই জায়গাটায় একটা 75 ডিগ্রি কোণ এবং আরেকটা 50 ডিগ্রি কোণ তোমাকে চাঁদা দিয়ে আগে আঁকা রাখতে হবে। একটা রাখতে হবে, চাঁদাটা বসাতে হবে, 75-এর সোজা একটা ফোঁটা দিতে হবে, জোড়া দিতে হবে। এখানেও তাই একটা দাগ দিতে হবে যে কোনো ভাবে, দিয়ে এখানে চাঁদাটাকে বসাতে হবে মাঝখানে, বসিয়ে 50-এর সোজা যে দাগটা যখন ফোঁটা দিতে হবে, পরে চাঁদাটা সরিয়ে স্কেল দিয়ে জোড়া দিতে হবে। এভাবে দুটা কোণ 50-75 আর 6.2 দিয়ে আমাদের একটা ত্রিভুজ আঁকতে হবে। সেই ত্রিভুজের পরে অন্তর্ভুক্ত আঁকবো। তো প্রথম কাজ হচ্ছে নিচে যে কোনো একটা মাপ দিয়ে আমরা একটা সরলরেখা টানবো। সেই সরলরেখাটায় 6.2 সেমি যে দাগটা ফার্স্টে দেওয়া আছে ওটা আমরা কম্পাস দিয়ে সমান করবো। 6.2 সেমি সমান করে ওটাকে আমরা শুরুতে এইখান থেকে 6.2 সেমি কেটে নেবো। 6.2 সেমি সমান করে কেটে নিলাম। ওটার পর কম্পাসটার ফাঁকাটা একটু ছোট্ট করবো। ছোট্ট করে একই মাপের আমরা 4টা গোল দেবো। আমাদের সুবিধার জন্য একই মাপে দিয়ে দেবো, ভুল হবে না কোনো, কিন্তু আমরা একই মাপে দিয়ে দেবো। তাহলে এই কোণে বসে ছোট্ট একটা ফাঁকা নিলাম, নিয়ে একটা গোল দিলাম, এই কোণে বসালাম, বসে আবার একটা ফাঁকা নিলাম, 2টা গোল দিলাম, তারপর এখানটায় বসালাম, বসে এই কোণে বসে সেমভাবে নিচ থেকে উঠে 3টা গোল দিলাম, এবং এইখানে যে 6.2 দাগ দেওয়া আছে ওখানে বসিয়ে এটা উল্টা দিক থেকে সেম মাপের একটা গোল দিলাম। তাহলে 1, 2, 3, 4টা গোল একই মাপের দিয়ে দিলাম। দেওয়ার পর 7.5 সেমিটাকে কম্পাস দিয়ে আমাকে মাপতে হবে। গোলটা নিচে বসাবা, পেন্সিলটা লাগাতে যাবে, দেখবো একটু ছোটো হবে, তাই নিয়ে আমরা এটা একটু বড় করব। বড় করলে একদম 6 পয়েন্ট সমান করতে হবে, অর্থাৎ 75 সমান হলো। কিন্তু উঠা এই গোল দাগটা নিচে বসাবা, বসায়ে উপরে কেটে নেবা। সেমভাবে এটাও তাই, 50-এর নিচের গোলের এখানে বসায় 50 সমান করতে যাবা, একটু বড় হবে, টাইনে একটু করবে কি ছোটো করবা, ছোটো করে 50-এর সমান হবে। যখনই 50 সমান হবে উঠায় এই পাশের গোলটার নিচের এখানটা বসাবা, বসা এখানে কেটে নিবা। তাহলে 50টা এখানে আসলো, 75টা এখানে চলে আসলো। এবার আমি স্কেল দিয়ে এটাকে আমরা কী করবো, এদিকে 75টাকে এদিকে বাড়াতে থাকবো, আর এদিকে আমাদের যে 50 সেটাকে আমরা এখান থেকে স্কেল দিয়ে বাড়াতে থাকবো। বাড়াতে দেখা যাবে আপনিই গিয়ে একটা জায়গায় টাচ করে যাবে, দুটো গিয়ে আপনিই এক জায়গায় টাচ হয়ে যাবে, মানে আপনি ত্রিভুজটা চলে আসবে। এবার ত্রিভুজটার ভেতরে একটা বৃত্ত আঁকতে হবে, যাকে বলি আমরা অন্তর্বৃত্ত। তো প্রথমে কী করতে হবে, কম্পাসের চোখাটাকে গোলের তো দেওয়াই আছে, গোলা দিতে হচ্ছে না, এটাই গোল দেওয়াই আছে, সেই গোলের নিচে বসাতে হবে। বসায় ফাঁকাটা বড় করে ত্রিভুজটার বাইরে তোমাকে বৃত্তটা আঁকতে হচ্ছে, ত্রিভুজটার বাইরে একটা বৃত্ত আঁকতে হচ্ছে। সেটাকে ছোটো বড়ো না করে এইখানে বসায়েও তুমি সেমভাবে ওই বাইরের বৃত্তটাকে কাটবো। কাটার পর স্কেল দিয়ে ওই ছেদবিন্দুটাকে এই কোণার সাথে স্কেল দিয়ে জুড়ে দেবো। ওই ছেদবিন্দুটাকে এই কোণার সাথে আমরা স্কেল দিয়ে জুড়ে দিলাম। নেক্সট একইভাবে আমরা এই পাশে ওই কাজটা করবো। এই পাশে গোলটা দেওয়াই আছে, এই গোলের নিচে বসাবো। ফাঁকাটা যে কোনো মাপের আমার ইচ্ছা মতো দিতে পারি, একটু বড়ো করে বাইরে দিলে সুন্দর লাগবে, তাই আমরা বড়ো করে একটু বাইরে দিলাম। এটাকে ছোটো বড়ো না করে এই কোণে বসাবা, উপরে বসায়ও সেম কাটবো। কাটার পরে যে ছেদবিন্দুটা পাবো, এই ছেদবিন্দু তার সঙ্গে এই কোণাটাকে স্কেল দিয়ে জোড়া দেবো। এই ছেদবিন্দুটাকেও এই কোণার সঙ্গে স্কেল দিয়ে আমরা কী করবো, জুড়ে দিলাম। এবার এই দাগটার যে মিডল পয়েন্ট ছেদবিন্দু একটা পাবো, ওখানে আমরা কম্পাসটা বসাবো। ঠিক আছে, বসায় ফাঁকা কতটুকু নিব, নিচের দাগের চেয়ে একটু বেশি ফাঁকা নেব। দেখো ভালো করে দেখতে পাচ্ছ, যে নিচের দাগ তার থেকে একটু বেশি ফাঁকা নিলাম। নিয়ে ঘুরাইলে কিন্তু এক জায়গায় এদিকে লাগবে, এক জায়গায় কাটতে হবে, ওখানে ছোট্ট করে একটা, এদিকে ঘুরাইলে একটা জায়গায় লাগবে, ওখানে ছোট্ট করে কাটতে হবে। ফাঁকাটা একটু বড় ফাঁকা নিয়ে কম্পাসটা মিডলে বসায়, ফাঁকাটা বড় ফাঁকা নিয়ে যে কাটলে হলো, দুই দিকে দুটো কাটতে হবে। পরে এখান থেকে উঠানোর পরে যেখানে কাটলা ওখানে বসাবা, বসায় আবার নিচে কাটবা। এটাও ছোটো বড় করে নিতে পারো, ওইরকম রাখতে পারো। নিচে কাটার পরে এখান থেকে উঠাবা, ফাঁকা ছোটো বড় করবে না,
না করে এই পাশে যেখানে কাটছো ওখানে বসাবা, বসায় সেম কাটবা, এখানে ছেদবিন্দু পাবা একটা, সেই ছেদবিন্দুর সাথে উপরের বিন্দুটাকে আমরা কী করবো, স্কেল দিয়ে সোজা করব। সোজা করার পরে সম্পূর্ণ টানার দরকার নেই, শুধু আমরা সোজা করব, টানবো শুধু এইটুকু, হ্যাঁ, এই দাগ পর্যন্ত টানবো। টানার পর কম্পাসটা উপরে মিডিলে বসবে, আর পেন্সিলটা যে মাত্র যে দাগটা টানলা ওই পর্যন্ত সমান করতে হবে। করে আমরা এখানে কী করবো, বৃত্ত আঁকাবো। ঠিক আছে, এখানে আমরা এবার একটা বৃত্ত আঁকবো। তাহলে বাস এবার শুরু করে দাও। এভাবে আমরা এখানটা বৃত্তটা এঁকে ফেলবো। আমাদের তাহলে বৃত্তটা এখানেও টাচ করে যাবে, তার জন্য নাম হচ্ছে অন্তর্বৃত্ত। তারপর নাম দিলাম এ বি সি ডি ই এফ জি এইচ আই জে কে এল এম এন ও, হ্যাঁ, নাম দিলাম। দেওয়ার পর ভাষাটা লিখতে হবে তোমাকে, কি নাম এটার, অন্তর্বৃত্ত, এবং ব্যাসার্ধর নাম কি হবে বলো তো, ও এফ, এটাকে বলে অন্তর্ব্যাসার্ধ, ও এফ। এটাকে তোমাকে মাপতে হবে স্কেল দিয়ে, অ্যান্সারটা লিখতে হবে কত সেমি হয়। এটা দেখো 2 সেমি থেকে প্রায় 2 সেমি হয়েছে, তুমি এটাকে লিখে দিলে 2 সেমি। অ্যান্সার এটুকুই হচ্ছে তোমার এই আঁকানোটা কমপ্লিট।